নমস্কার বন্ধুরা, আবার আজকে একটা ভিডিও নিয়ে চলে এলাম। দেখো সবজিগুলো কেটে নিয়েছি, নানান রকমের সবজি। আর এদিকে কিন্তু কড়াইটাও বেশ গরমে বসিয়ে দিয়েছে। আর আজকে কিন্তু বানাবো চাউমিন। তা আজ বানাবো চাউমিন কিন্তু লোহার কড়াই। আর লোহার কড়াইটা আজকে ফার্স্ট টাইম ইউজ করব। তো চলো কড়াইটা সুন্দর করে গরম করে তেল এদিক ওদিক দিয়ে সুন্দর করে এর মধ্যে দিয়ে দেবো হালকা করে একটু লবণ, কারণ লবণ দিলে সবজিটা আর কড়াইয়ে লাগবে না, যেহেতু ফার্স্ট টাইম করছি। আর এই সবজির মধ্যে আছে ক্যাপসিকাম, আছে বাঁধাকপি, পেঁয়াজ, গাজর, আর আছে কাঁচা লঙ্কা। তো চলো সুন্দর করে এটা নাড়াচাড়া করে নিই, ভেজে নিই। আর দিয়ে দেবো কিন্তু একটু হালকা ভিনেগার। আর দেখো কতটা কড়াইটা গরম হয়ে গেছে, সেই কারণে কিন্তু ধোয়া উঠছে। আর এদিকে চাউমিনটাও সুন্দর সেদ্ধ করে নিয়েছি। তো চলো চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে। আর দেখো চাউমিনটাও ধুয়ে ঝরঝরা করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু চলো দেখি সবজিটা কত দূর হয়েছে। তো চলো নুন দিয়ে যেহেতু একটু রেখে দিয়েছিলাম, তো সবজিটা বেশ জল ছেড়ে দিয়েছে। এইবার দিয়ে দেবো হালকা করে একটু ভিনেগার, কারণ ভিনেগার দিলে বাঁধাকপির গন্ধটাও থাকবে না, আর তাড়াতাড়ি সবজিটাও সেদ্ধ হয়ে যাবে। তো দিয়ে দিলাম একটু ভিনেগার দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভাজা করে নেবো। আর যেহেতু চাউমিনের সবজি বেশি ভাজা করে না, আর এটা যেহেতু ভেজ চাউমিন বানাচ্ছি, সেই কারণে একটু বেশি করেই ভাজবো। তো চলো চাউমিনের সবজিটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো চাউমিনটাও বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। আর দেখো চাউমিনটা বেশ সুন্দর ঝরঝরাই হয়েছে, দেখতেও কিন্তু দারুণ লাগছে। তো চলো এবার চাউমিনটাতে দিয়ে দিই স্বাদ মতন লবণ, যেটা না হলে চাউমিনটা কিন্তু একদমই ভালো লাগবে না। তো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এবার লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তারপরে কিছুক্ষণ পর নাড়াচাড়া করার পরেই কিন্তু দিয়ে দেবো আমি সয়া সস। তো চলো একটু ভালো করে সুন্দর করে পেছনে আগে একটু নাড়িয়ে নিয়েছি। আর এবার কিন্তু দিয়ে দিলাম একটু হালকা করে সয়া সস, আর দিয়ে দেবো একটু চিলি সস। আর যেহেতু টমেটো সসটা ওপরে ব্যবহার করবে, খেলে খাবে, না খেলে না খেলে এটা অপশান। আর চিলি সসটা দেখো যেহেতু ফ্রিজে ছিল জমাট ধরে গেছে। তো চলো কড়াইয়ে গরমে হলে সব ঠিক হয়ে যাবে। তো চলো সয়া সস আর চিলি সস দিয়ে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে এবার ভাজা করে নেবো। এবার অনেকটা সময় কিন্তু নাড়তে হবে, কারণ নেড়ে নেড়েই কিন্তু জিনিসটাকে ভাজা করতে হবে। তো চলো এর মাঝখানে কিন্তু একটু দিয়ে দেবো ম্যাগি মশলা। কারা কারা পছন্দ করো চাউমিনে ম্যাগি মশলা, অবশ্যই তোমরা কমেন্ট করবে, আমার বেশ ভালো লাগে। আর যেহেতু আমি চাউমিন খাই না, খুব একটা পছন্দ করি না, তো যারা যারা পছন্দ করো অবশ্যই তারা একটু ম্যাগি মশলা দিয়ে দেখবে, দারুণ লাগে খেতে। আর কালারটাও কিন্তু দারুণ আসে। তো চলো চাউমিনটা দেখো বেশ হয়ে এসছে, আর কালারটাও কিন্তু দারুণ এসছে। তো কারা কারা পছন্দ করো এরকম ভেজ চাউ খেতে অবশ্যই জানিও। আমার মেয়ে, আমার হাজব্যান্ড কিন্তু খুব পছন্দ করে চাউমিন খেতে, তো তাদের জন্যই আজকে সকালে জলখাবারে বানিয়ে দিলাম চাউমিন। আর চলো দেখো চাউমিনটা আমার কিন্তু অলওয়েজ ডান হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। আর দেখো প্লেটে সার্ভ করার পর দারুণ কালার এসছে। আর তার সাথে কিন্তু ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি একটা করে ডিম সেদ্ধ আর চাউমিন। তো কেমন লাগছে আজকের চাউমিনটা, রান্নাটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর খেতেও কিন্তু দারুণ হচ্ছে, সবাই কিন্তু বলছে ভীষণ সুন্দর হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা ভালোবাসা দিয়ে পাশে থাকবে, সবাইকে জানানো অনেক অনেক ভালোবাসা সবার জন্য থাকলো। ভালোবাসা অবিরাম।